হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেড সিম 2। ওয়েলকাম ব্যাক টু রেড সিম ক্লাস 11 এন্ড 12। আমি তোমাদের আদিত্য স্যার, ম্যাথমেটিক্স এডুকেটর। ক্লাস 12 এর সেমিস্টার 4 এর এক্সাম তোমাদের 12 তারিখ থেকে শুরু হচ্ছে। সো এখন তোমাদের মোটামুটি তোমাদের কাছে এক মাসের মতো সময় কিন্তু রয়েছে, তার থেকে এক দুদিন বেশি আছে, সেটা আমরা রিভিশনের জন্য রাখলাম। মোটামুটি ধরে রাখো তোমাদের কাছে এক মাসের মতো সময় কিন্তু রয়েছে। এই সময়টায় খুব ভালো করে ফোকাসড ওয়েতে আমাদের পড়াশোনা করতে হবে এবং একটা প্ল্যানিং নিয়ে আমাদের এগোতে হবে। যদি আমরা র্যান্ডম যে কোনো জিনিস প্র্যাকটিস করি, যে কোনো জিনিস শুরু করলাম, স্যার ইচ্ছা করছে এখন আমি বই করবো, বই করছি, এক্সাম্পল করবো, এক্সাম্পল করছি, একটু পরে ইচ্ছা ওটা অর্ধেক করে চেয়ে এলাম, তারপরে মনে হলো স্যার একটা এবিটিএ বই নিলাম, অর্ধেক করে চেয়ে এলাম, টেস্ট পেপার নিলাম, অর্ধেক করে চেয়ে এলাম, স্যার একটা কোশ্চেন ব্যাংক অর্ধেক করে চেয়ে এলাম। তো এরকম এরকম করে খাপছাড়া খাপছাড়া না করে আমরা যেটা করবো সেটা যদি ভালো করে করি এবং একটা প্ল্যান্ড ওয়েতে পুরো আমাদের এই এক মাসের প্রিপারেশনটা করি। যদি তোমাদের প্রিপারেশন ধরো 20% হয়ে থাকে, 40% হয়ে থাকে, 60% হয়ে থাকে, 80% হয়ে থাকে, আমরা সবগুলো জায়গা থেকে কিন্তু এখন অনেকটা বেশি ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, আজকে মেনলি আমরা আমাদের ক্যালকুলাস পোর্শন রয়েছে, এটা 50% অফ আওয়ার এক্সামিনেশন। 50 আমাদের ক্যালকুলাস থাকবে, 15 আমাদের ভেক্টর 3D এন্ড 5 আমাদের এলপিপি থাকবে। তো ভেক্টর 3D আর এলপিপি অনেকগুলো বাচ্চারই হয়ে যায়, ওই জায়গাটা ইজি পোর্শন। 90% তোমাদের যারা আছো তোমাদের ভেক্টর 3D আর এলপিপি ইজি মনে হবে, এন্ড 10 বাকিটা আর ক্যালকুলাস তোমাদের কঠিন মনে হবে। স্বাভাবিক, এটা ইটস ওকে, আমারও তাই মনে হয়েছিল যখন আমি পড়াশোনা করতাম। তো যদি কিনা এই ক্যালকুলাসটাকে আমরা কনকার করতে পারি, বাকি ভেক্টর 3D আর এলপিপি আমরা ভালো মতো করতে পারবি। সো ভেক্টর 3D আর এলপিপি হোপফুলি তোমাদের হয়ে গেছে। যদি না হয়ে থাকে ওই জায়গাগুলো আগে কমপ্লিট করে শেষ করে ফেলো। কেন স্যার? কেন ওখান থেকে আমাদের কিন্তু কম চেষ্টায় খুব বেশি নাম্বার আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এটা গেল। এন্ড বাকি যে 20 নাম্বার আছে সেটার জন্য আমরা আজকের প্ল্যানটা যদি ফলো করি, এই এক মাসের মধ্যে খুব ভালো করে আমরা রিভিশন করতে পারবো, সাথে পরে রিভিশন করতে পারবো। সবকিছু আমি এখানে তোমাদের বলে দেবো। চলো শুরু করছি। স্যার কি আর মাত্র এক মাস ক্যালকুলাস করতে হবে শেষ। 20/20 আমাদের স্ট্র্যাটেজি হয়ে দেখতে যাচ্ছি। সো কত নম্বর 20 নম্বর দেখে নিয়েছি, কি কি চ্যাপ্টার আছে আমাদের। ইন্টিগ্রালস, ঠিক আছে, ইন্টিগ্রালস। ইন্টিগ্রালস মানে স্যার আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন, তার মধ্যে ইনডেফিনিটের মধ্যে আমাদের কি থাকে স্যার? ইনডেফিনিটের মধ্যে একটা প্রথমে অনির্দিষ্ট থাকে, তারপরে স্পেশাল থাকে, তারপরে বাইপার্স থাকে আর সাবস্টিটিউশন থাকে। ডেফিনিটের মধ্যে দুটো আমাদের এক্সারসাইজ থাকে। টোটাল এখানে কিন্তু আমাদের 7খানা অনুশীলনী বা 7খানা কিন্তু এক্সারসাইজ এখানে আমাদের থাকে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেকটা বড় চ্যাপ্টার। এবার অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস দেখো, এইটাকে ভালো মতো ধরতে হবে। কিন্তু এখানে শুধুমাত্র একটাই জিনিস, কি স্যার? এরিয়া বের করবো, এরিয়া বের করবো। বাট শুধুমাত্র এরিয়া একটাই জিনিস, কিন্তু স্যার এখানে 6 নম্বর মধ্যে দিচ্ছে। তো যদি ইন্টিগ্রেশন ভালো মতো হয়ে থাকে, এইটা কোনো ব্যাপারই না। এরিয়াকে আমার খুব ভালো মতো টার্গেট করতে হবে। এন্ড স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক বাচ্চার সমস্যা হয়, কিন্তু বাচ্চা অত কঠিন কোয়েশ্চেন এখান থেকে করার দরকার নেই। মোটামুটি সব টপিক গুলো দেখবে, একটা 2 নম্বর, একটা 3 নম্বর। 2 নম্বরের কোয়েশ্চেন খুবই ইজি আসবে, সেটা তুমি একবারই করতে পারবে। 3 নম্বরটা একটু টাফ হতে পারে, বাট অত বেশি কঠিনও আসবে না। তার মধ্যে দুটো তোমাদের অর্থ থাকছে, যে কোনো দুটো থেকে তোমাকে একটা করতে হবে। তো এটাতে হয়তো অনেকগুলো কোয়েশ্চেন আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু নাম্বার কম আছে বাচ্চা, নাম্বার কম আছে। তো এটাকে তোমরা, যদি তোমাদের মনে হয়েছে খুব বেশি মাথার উপর দিয়ে যাচ্ছে, চাপ লাগছে, তো বিভিন্ন কিছু অঙ্ক তোমাদের বেছে 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 করতে হবে। টেস্ট পেপার থেকে যে অঙ্কগুলো তোমরা পাচ্ছ সেগুলো তোমরা করো, তাহলে তোমাদের এখানে দেখো, এখানে প্রচুর অঙ্ক কিন্তু 5 নাম্বার, এখানে সেই হিসাবে অনেকটা কম অঙ্ক আছে, কিন্তু স্যার এখানে 6 নাম্বার রয়েছে। তো এইটাকে আগে টার্গেট করতে হবে। তারপর এখান থেকে তোমাদের মেনলি তোমাদের অসুবিধা হবে এই 3 নম্বর নিয়ে। সেটাকে তোমাদের, যদি তোমরা ভালো মতো কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করো, এন্ড তারপর কি র্যান্ডম কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কেন স্যার? বইতে একটা দেওয়া আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি করে দেওয়া আছে। তার মানে ওখানে কি দেওয়া আছে? ওখানে স্যার জানি আমি যে এই প্রশ্নটা করতে হবে, তো আমি লাগাচ্ছি। কিন্তু আমার যখন পরীক্ষা হলে তখন বই দেওয়া থাকবে না, পার্ট এ থেকে আসে না, পার্ট বি থেকে আসে না, পার্ট সি থেকে আসে, তখন আমার নিজে মাথা খাটাতে হবে। তো নিজে মাথা খাটাই যেহেতু করতে হবে, তো তুমি টেস্ট পেপার থেকে এগুলো সলভ করো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যত কোশ্চেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন টেস্ট পেপারে সব সলভ করে নাও। যখন তোমরা সলভ করে নেবে, তখন তোমরা বুঝতে পারবে যে স্যার আচ্ছা আমার হচ্ছে কি হচ্ছে না, তুমি সেখানেই বুঝতে পারবে। ঠিক আছে, কিছু অঙ্ক হবে, কিছু অঙ্ক হবে না, যেগুলো হবে না সেগুলো তোমরা আবার প্র্যাকটিস করে করে ফেলবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এটা গেল আমাদের 4 নম্বর ডিভিশন। আমাদের মেইন ফোকাস ফার্স্টে ইন্টিগ্রেশন শিখতে হবে, এটা না শিখলে এটা করতে পারবো না। তারপর এরিয়া চটপট শেষ করতে হবে, আর এখানে বেশি ফোকাস করবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি, যদি তোমাদের মন ভালো লাগে অবশ্যই ভালো মতো করো, আর যদি মনে হয় স্যার না স্যার টাফ লাগছে, তো এই 3 নম্বরটা মধ্যে ফোকাসটা আমরা একটু সরাতে পারি, বিকজ আমাদের বাকিগুলো তো করতে হবে। তো লাস্টের দিকে আমরা এই 3 নম্বর ফোকাস করবো। কিভাবে ফোকাস করবো স্যার? বইয়ের অঙ্ক একবার থ্রলি না করে আমরা টেস্ট পেপার থেকে সলভ করবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট, এবার পুরো এক মাসের প্ল্যানটা আমি ডে বাই ডে তোমাদের দিয়ে দিচ্ছি। ফার্স্ট প্রথম 1 থেকে 16 দিন আমরা কি করবো? ইন্টিগ্রেশন। মানে 30 দিনের মধ্যে 16 দিন, মানে অর্ধেকটা আমরা ইন্টিগ্রেশনই করছি। কেন স্যার? কারণ এটা আমাদের বেস বিল্ডিং, এটা আমাদের স্লো করতে হবে, বুঝে বুঝে করতে হবে। যদি এটা আমরা বুঝতেই না পারি, চটপট করে ফেললাম,
বুঝতেই পারলাম না। তো এটা অ্যাপ্লিকেশন আমরা পরে চ্যাপ্টার বুঝতে আমরা কি করে ইউজ করবো। তো ইন্টিগ্রেশনকে খুব ভালো মতো হাতের আড়ালে করতে হবে, হ্যাঁ? একদম হাতের মুঠে যদি ইন্টিগ্রেশন হয়ে যায় তো ফির দুনিয়া কদমোं में सर। ওকে, তো ফার্স্ট এখানে আমরা ইনডেফিনিটকে 10 দিন দিব, ডেফিনিটকে আমরা 4 দিন দিব, ঠিক আছে? বাকি দুদিন আমরা মিক্স প্র্যাকটিস করবো, কোথায় কি কোথায় বলছি। ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে ফার্স্টে ইনডেফিনিটের বেসিক্স একটা আছে, এখানে একটা এক্সারসাইজ, এটা আমাকে কতদিন দিব? 2 দিন দিব। সাবস্টিটিউশন দুটো এক্সারসাইজ আছে, তো এখানে আমরা 4 দিন দিব। বাই পার্টস কে 2 দিন, স্পেশাল কে 2 দিন, ঠিক আছে? এইভাবে আমরা করব। ইচ এক্সারসাইজ কে আমরা 2 দিন সময় দিচ্ছি, ইচ এক্সারসাইজ কে আমরা 2 ডেজ টাইম কিন্তু দিচ্ছি। এইবার একটা ইম্পর্টেন্ট কথা, যে ডেজ মানে কি স্যার? 2 দিন মানে কি? 2 দিনে কি 10 ঘন্টা দিচ্ছি, না 6 ঘন্টা দিচ্ছি, না 3 ঘন্টা দিচ্ছি? ইচ ডে, ইচ ডে, ইচ ডে তোমাদের এখন 7 তো না স্যার, 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। এই যে তোমাকে 8 থেকে 10 আওয়ারের স্টাডি তোমাদের করতে হবে, যার মধ্যে 2 থেকে 3 আওয়ার ম্যাথ রাখতে হবে। কেন স্যার? কারণ ম্যাথ প্র্যাকটিস চাই, যদি প্র্যাকটিস না করতে পারো তাহলে কিন্তু ম্যাথমেটিক্স হবে না, ঠিক আছে? তো ডেইলি ম্যাথস করতে হবে, 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবে, তার মধ্যে তোমাকে 2 থেকে 3 ঘন্টা ম্যাথকে প্র্যাকটিসের জন্য দিতেই হবে। ওকে, তো সেই হিসাবে তো ইচ এক্সারসাইজ 2 দিন মানে স্যার 3 3 6 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে একটা এক্সারসাইজ ইজিলি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার, টাইপ গুলো করবে সেম টাইপের, বারবার করার দরকার নেই। যে টাইপ দেখে নেবে, একটা টাইপ করলে সেই টাইপের যে আরো অঙ্ক থাকে সেগুলোকে পাওয়ার দরকার নেই, জাস্ট বুঝলেই হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের 2 দিন 4 দিন 2 দিন 2 দিন হয়ে গেল। স্যার নেক্সট ডিফারেন্ট ইন্টিগ্রেশন, স্যার বেসিক্স যেটা আছে ওটাকে 2 দিন দেবো, এন্ড ফর্মুলা বেসড একটা আছে, সেটা শুধুমাত্র বিভিন্ন ফর্মুলা দিয়ে আছে, ওটাকে আমরা 2 দিন দেবো। তো 14 দিনে এখানে আমাদের পুরো ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। লাস্ট 2 দিন থাকবে ওখানে মিক্স প্র্যাকটিস করবো, এটা তোমার বুক হতে পারে, কুক হতে পারে, বা বুকে তো মিক্স প্র্যাকটিস করার সমস্যা, কারণ বুকে আমি জানি কোন টাইপের কোথায় কি করছি। তো তোমরা এখানে এখানে তোমরা কি করবে? কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারের রোল এখানে তোমাদের আসবে। এইখানে তোমরা 2 দিন ফুল অঙ্ক প্র্যাকটিস করবে, জাস্ট ইন্টিগ্রেশনের থেকে ডেফিনেট ইনডেফিনিট মিলিয়ে পুরো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই জিনিসটা আয়ত্তে চলে আসবে। তো এই 16 দিনের মধ্যে আমরা ইন্টিগ্রেশনকে পুরোপুরি মাস্টার কিন্তু করতে পারলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার। আর যদি তোমার মনে হয় স্যার কোশ্চেন প্র্যাকটিস কোথা থেকে করবো, তো তার জন্য আমাদের ইউটিউবের মধ্যে কিন্তু ধুরন্ধর সিরিজ অলরেডি লাইভ হয়ে গেছে। আমি ফার্স্ট ক্লাস তোমাদের নিউ ইয়ারের দিন নিয়েছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্লাস 12 সেমিস্টার 4, সেটা অলরেডি লাইভ হয়েছে। এখানে বিভিন্ন কোশ্চেন আমরা 1.5 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে 20 থেকে 25টা কোশ্চেন কিন্তু করেছি। তো এটা তোমরা দেখতে পারো, এছাড়া বিভিন্ন কোশ্চেন হোমওয়ার্কও দিয়েছি তোমাদের। ওকে, তো এখানে তোমাদের এখানে দেখতে পারো। এন্ড যদি তোমাদের ইন্টিগ্রেশনের টাইপের কোনো সমস্যা হয়, তো ইন্টিগ্রেশনের অল টাইপস এর ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলের উপরে আছে। ইন্টিগ্রেশনের অল টাইপ যদি তোমাদের মনে রাখতে সমস্যা হয়, তো পুরো জিনিস কিন্তু রিভিশনের জন্য তোমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলের মধ্যে, যদি তোমরা ভিডিওস এর মধ্যে যাও, এখানে লাইভ আছে, তুমি ভিডিওস এর মধ্যে যাও, তোমরা এদিকে পাবে। ভিডিওস এর মধ্যে যখন লেটস ইমপ্রুভ চ্যানেলের মধ্যে যাও, তোমরা দেখতে পাবে ওখানে কি হচ্ছে, ওখানে কিন্তু অল টাইপস অফ ইন্টিগ্রেশনের ভিডিও আছে। সেখানে সেটা আধা ঘন্টার ভিডিও, 30 মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু তোমরা পুরো একটা সলিড বেস পেয়ে যাবে, যেটা কোথায় কি করতে হবে অঙ্ক দেখে তোমরা চিনতে পারবে, ঠিক আছে? সো দেখা হচ্ছে সবাই দুর্গা সিরিজের মধ্যে। এন্ড নেক্সট চলে আসে আমাদের 1 থেকে 16 দিন হয়ে গেছিল, এবার স্যার 17 থেকে 19 দিন, মানে 17 18 19, ঠিক তো? 17 3 দিন, এই 3 দিন আমরা দিচ্ছি অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস। এখানে বিভিন্ন জিনিস আমাদের আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ আমাদের করতে হবে, তার জন্য আমাকে স্ট্রেট লাইনের বেসিক জানতে হবে, যে স্ট্রেট লাইন ইকুয়েশন কি করে আঁকে, ঠিক আছে? প্যারাবোলা, সার্কেল, এলিপস এর স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমার জানতে হবে, হাইপারবোলা রাখবে না। স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি না আঁকো, না জানো, তুমি কি করে আঁকবে? স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা আমার সার্কেল হয়। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমার এলিপস হয়। যদি তুমি না জানো তো কি করে করবে, তাই না? তাই বৃত্ত, উপবৃত্ত এন্ড অধিবৃত্তে তোমার কি লাগবে? স্ট্যান্ডার্ড ইকুয়েশন এন্ড প্রপার ডায়াগ্রাম প্র্যাকটিস, বিকজ পরীক্ষা হলে সুন্দর করে ডায়াগ্রাম আঁকতে হবে। এই ডায়াগ্রামে কিন্তু নাম্বারও থাকবে, ডায়াগ্রামে কিন্তু এটা নাম্বার কিন্তু নো নয়, হ্যাঁ, ডায়াগ্রামে কিন্তু নাম্বারও থাকবে। তো প্রপার ডায়াগ্রাম সুন্দর করে আঁকা প্র্যাকটিস করবে, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এবার আমাদের থাকবে লাস্ট আমাদের 20 থেকে 23, আমরা এখানে 4 দিন দিয়েছি, এটা আমরা 3 দিন দিয়েছি, এটা আমরা 4 দিন দিয়েছি, বিকজ এখানে জিনিসপত্র বেশি আছে। এখানে আমাদের 5টা মেথড আছে, একটা আছে মেথড অফ সেপারেশন ভ্যারিয়েবল, এটা আমাদের বেসিক মেথড, সেখান থেকে আমাদের সবগুলো হবে। যাই করি না কেন আমাকে এটা ইউজ করতেই হবে। তাই মেথড অফ সাবস্টিটিউশন, তারপর ইন্সপেকশন, মানে বিভিন্ন
ফর্মুলা বেসড, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা বেসড। তারপর আছে আমাদের মেথড অফ সলিউশন অফ হোমোজিনিয়াস টাইপের, সমমাত্রিক, এন্ড তারপর লিনিয়ার। এখান থেকে লিনিয়ারটা হচ্ছে খুবই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এন্ড প্রথমটা করতেই হবে, কারণ প্রথমটা না করলে তুমি কোনোটাই করতে পারবে না, ঠিক আছে। তো এইগুলো আমাদের ইম্পর্টেন্ট পোর্শন, এটাও খুব ভালো করে তোমাদের লাস্টে দেখো কদিন আছে, লাস্টে 4 দিন, মানে 8 থেকে তোমরা 12 ঘন্টা পাবে, তার মধ্যে এগুলো কিন্তু ভালো মতো করে নেওয়া যাবে, নো প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ স্যার, তাহলে স্যার 23 দিন তো শেষ হয়ে গেল, বাকি দিনগুলো কি করবো? 24 থেকে 30, মানে লাস্টের 1 উইক, এখানে 7 ডেজ তোমরা পাচ্ছ, তাই না? 24 থেকে 30 তোমার 7 ডেজ পাচ্ছ, 7 ডেজ এটা একটা উইক পাচ্ছ, পুরো সপ্তাহ। এই পুরো সপ্তাহতে বাচ্চা বাড়ি তোমরা কি করবে? রিভিশন এন্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। কোথা থেকে রিভিশন করবো স্যার? ফার্স্টে বুকের এক্সারসাইজ করো, বইয়ের যে এক্সারসাইজ গুলো আছে একবার করো। তুমি তো এই 24 দিন তো, এই 23 দিন তো করলি, তারপর পরে আবার দেখো স্যার মনে আছে কিনা, এক্সারসাইজ গুলো করো, না মনে থাকলে খাতা থেকে আবার দেখে নাও। এক্সাম্পলস করো, বুকের থেকে বিভিন্ন এক্সাম্পল দেখো। 75% যদি এক্সারসাইজ থেকে আসে, 25% কিন্তু এক্সাম্পল থেকে আসবে। তো 25% যেহেতু এক্সাম্পল থেকে আসবে, তোমার কিন্তু এক্সাম্পল ভালো করে করতে হবে, এক্সাম্পলে ফোকাস করতে হবে। তারপর এবিডিএ কোয়েশ্চেন ব্যাংক করো, এন্ড অবশ্যই এই সময় তোমাকে মক টেস্ট দিতে হবে, অ্যাটলিস্ট 2টো ফুল লেন্থ মক টেস্ট, মানে 2টো 40 মার্কসের মক টেস্ট তোমাদের দিতেই হবে। না হলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে না যে কোনটা কোন করবো, টাইম ম্যানেজমেন্ট কিন্তু হবে না। সেমিস্টার 3 তো টাইমের সমস্যা হয়েছিল, সেমিস্টার 4 তোমাদের কিন্তু টাইমের সমস্যা হয়ে যাবে। তাই বলছি বাচ্চা বাড়ি, অ্যাটলিস্ট 2টো মক টেস্ট পরীক্ষা আগে ফুল লেন্থ, মানে 40 মার্কসের ফুল সিলেবাসের উপর দিতেই হবে। ঠিক আছে, এই 7 দিন তোমাদের এই পোর্শনগুলো করতে হবে। তোমরা প্রথম 2 দিন তোমরা এই প্রথম 3 দিন তোমরা প্র্যাকটিস করলে, একটা মক দিলে, তারপর আবার 2 দিন প্র্যাকটিস করলে, যেখানে অসুবিধা হচ্ছে সেই টপিকগুলোতে আবার একটা মক দিলে, এমন করে তোমাদের করতে হবে। যদি তোমার এই প্ল্যানটা ধরো 7 তারিখ থেকে শুরু করছো বা 8 তারিখ থেকে শুরু করছো, তো 7 ফেব্রুয়ারি ধরো তোমার প্ল্যানটা 8 জানুয়ারি থেকে শুরু করছো, তাহলে 1 মাস মানে 8 ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, 8 ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তো এই 1 মাসের মধ্যে তোমার একদম ইন্টিগ্রেশন রেডি হয়ে যাবে, পুরো ক্যালকুলাস রেডি। তার মধ্যে তোমরা তারপরে তোমাদের যে সময় থাকবে, তোমরা তোমাদের বিভিন্ন অন্য সাবজেক্ট গুলো প্র্যাকটিস করো, বাংলাদেশের পড়তে হবে, সেগুলো প্র্যাকটিস করো, আরো বেশি কোশ্চেন প্র্যাকটিস করো, সেগুলো তোমরা এখানে করতে পারবে। দেখো প্ল্যানটা খুব ভেবে চিন্তে দেওয়া হয়েছে, এমনটাও না যে একদম অসম্ভব কাজ দেওয়া হয়েছে, সম্ভব কাজই দেওয়া হয়েছে, অনেকটা সময়ও দেওয়া হয়েছে। তো সবাইকে বলছি, সিলেবাস কম্পিটিশনের পিছনে না দৌড়ায়, যেটা করছো ভালোভাবে করার জন্য রেডি থাকো। অ্যান্ড লেটস ইমপ্রুভ টিম সবসময় তোমার সাথে আছে। ধরুন সিজনের মধ্যে কিন্তু আমরা প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছি, তোমার সাথে কিন্তু আমাদের দেখা হতে চলেছে। ওকে, সো অল দ্য বেস্ট সবাইকে, ঠিক আছে, অনেক অনেক অল দ্য বেস্ট। আমি জানি তোমরা পারবে, তোমরা পারবে, ঠিক আছে বাচ্চা পার্টি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাइक शेयर अपनी मर्जी से कर देना दोस्तों, ठीक है, कोई दिक्कत नहीं है। एंड সবাইকে অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে এরকমই আরো অনেক হেল্পফুল ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, এন্ড লেটস ইমপ্রুভ টুগেদার।